বন্ধুরা, আমি পড়ি। আমার নাম পরি আক্তার। আমি একজন মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে, সারা জীবনের দায়িত্ব। এই যে দেখো না, দেখতে দেখতে দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার না বিয়ে হচ্ছে না। আমি আসলে বিয়ে করতে চাই, খুব ভালো একজন মানুষ চাই যে কিনা আমার সমস্ত রকমের মানে সব কিছু দেখবে। তার টাকা পয়সা তো না হলেও চলবে, ভালো একটা চরিত্রবান ছেলে হলে চলবে। আসলে সত্যি কথা বলতে গেলে আমার না আগেরবার বিয়ে হয়েছিল, কিন্তু সেই হাজব্যান্ড ভালো ছিল না, নেশা মাতালামি এসব করতো। আর আমার না গায়ে হাত তুলতো, মানে সংসারটা ভালো করে আমি করতে পারিনি। আমার না অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, আমি সুন্দর করে সংসার করব, আমার হাজব্যান্ডের জন্য আমি রান্না করব, তারপরে আমরা দুজন সুখে শান্তিতে জীবনযাপন করব। এরকম কি কেউ আছো যে আমাকে খুব ভালোবেসে বিয়ে করবা? যদি কেউ থাকো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি তাকে বিয়ে করতে চাই। তা বন্ধুরা, আমার কথা তো শুনলেই, তাই না? তাহলে এখন তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই বলতে পারো। আর যে আমাকে বিয়ে করবে সেই ছেলেটা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, বুঝছো? আর আমার কিন্তু অত লোভ লালসা নাই, অত টাকা পয়সা, অত কিছুর দরকার নেই। ছেলেটা ভালো হতে হবে, আমাকে ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। আর এই যে আমার তো বিশাল বড় বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। এগুলোর দায়িত্ব এই ছেলেটাকেই নিতে হবে, যাকে আমি বিয়ে করব তাকে। কেউ কি প্রস্তুত আসছো আমার দায়িত্ব নিতে, আমার এই বিশাল বাড়ির দায়িত্ব নিতে? তাহলে তোমরা এখনই আমার সাথে যোগাযোগ করো, বুঝছো? কি আর বলবো তোমাদের, মনটা অনেক খারাপ, কারণ ভালো লাগছে না কিছুই। এই যে চারিদিকে বান্ধবীদের দেখতেছি বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে করতেছে। অনেক অনেক বান্ধবী তো এখন বাচ্চা কাচ্চা নিয়েও স্কুলে যায়। আমি কি করব বলো তো? আমার এত বয়স হয়ে গেল, তাও বিয়ে হচ্ছে না। আমি না বিয়ে করতে চাই, ইমার্জেন্সি বিয়ে করতে চাই। কে আমাকে বিয়ে করবে বলো? এই বিয়ে করলে কিন্তু লস হবে না, অনেক লাভ হবে। আমার এই যে বিশাল বড় বাড়ি আছে, তারপর আমার চারটা গাড়ি আছে, তারপর আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব কিছু কিন্তু আমি তাকেই দেব। এখনই জানাও কে আমাকে বিয়ে করতে চাও। তো বন্ধুরা, ঠিক আছে, আমি তাহলে তোমাদের মাঝে থেকে এখন বিদায় নিব। আর যে আমাকে সত্যিকারের বিয়ে করতে চাও সে আমার সাথে অবশ্যই সরাসরি দেখা করো, ঠিক আছে? বাই।